উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার, পেজ নাম্বার 66 এই পেজটির সমাধান দেওয়া হবে। আর আগের পেজগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে চলো এখন দেখে নেব এই পেজটির সমাধান। প্রথমে প্রোজ পার্ট থেকে এমসিকিউ রয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ফাউন্ড অ্যাট দেউলি স্টেশন, এটা হচ্ছে অপশান সি কুলি। এই কোশ্চেনটা কিন্তু আগেও পাওয়া গিয়েছে। এরপর রয়েছে দেরা, দেরা হচ্ছে অপশান বি হবে, গ্র্যান্ড মাদার্স হাউস। এরপরে 2 এর দাগে দিল্লি রয়েছে, এটা হচ্ছে সি এর দাগ হবে, ফাইনাল ডেস্টিনেশন। এরপরে দেউলি রয়েছে, দেউলি হচ্ছে এই যে লোনলি স্টেশন, অপশান ডি হবে। আর দ্য প্লেন্স হচ্ছে ন্যারেটরস হোম, এটা হচ্ছে অপশান এ। আর তাহলে বিসিডিএ অপশান বি হচ্ছে আনসার। দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি স্টেশন ফর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 10 মিনিটস। এরপর রয়েছে হাউ ডিড দ্য ন্যারেটর পোর্ট্রে লাভ ইন স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এটা হচ্ছে এখানে এই কাইন্ড অফ প্যাশনেট ইয়ার্নিং, এই অপশান ডি হচ্ছে অ্যান্সারটা হবে। এরপর রয়েছে কালাম কনসিডার্ড হিজ চাইল্ডহুড টু বি সিকিওর। এরপরে রয়েছে হোয়াট ডিড কালাম লার্ন ফ্রম হিজ পেরেন্টস, তার বাবা মায়ের কাছ থেকে কালাম কী শিখেছিলেন। এখানে দেখো রয়েছে প্রথমে দ্য ইম্পর্টেন্স অফ কাইন্ডনেস অ্যান্ড জেনারসিটি, দ্য ইম্পর্টেন্স অফ বিইং গ্রাউন্ডেড, আর দ্য ভ্যালু অফ ইন্ট্রোস্পেকশন অ্যান্ড সেলফ রিফ্লেকশন, এইগুলো সবই শিখেছিলেন। অপশান ডি হচ্ছে অ্যান্সার, অল অফ দ্য অ্যাবাভ। হোয়াট ওয়াজ দ্য নেম অফ কালামস মাদার, এটা হচ্ছে আসিয়াম্মা, এটা অনেকবার পাওয়া গিয়েছে আগে, শুধু বানানগুলো উল্টাপাল্টা দেওয়া রয়েছে, বানানটা ভালো করে খেয়াল রাখতে হবে। এরপর রয়েছে হু ডিড দ্য ব্যাংকার ওয়ান্ট টু ব্লেম ফর হিজ প্রপোজড মার্ডার অফ দ্য লয়ার, তো এটা হচ্ছে ওয়াচম্যানের ওপরে সে হচ্ছে চাপিয়ে দিতে চেয়েছিল দোষটাকে। দ্য প্রিজনার উড ওপেন ড্যাশ অ্যাট নাইট, অ্যান্সারটা হচ্ছে রাইট অ্যাট নাইট, রাত্রেবেলা সাধারণত লিখতো আর সকালবেলা ছিঁড়ে দিত আর কি। হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডিড দ্য লয়ার লার্ন ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট, এটা হচ্ছে 6 ল্যাঙ্গুয়েজ। এরপরে রয়েছে ভার্স পোয়েট্রি পার্ট থেকে রয়েছে কোকিলা মর্নিং, তো ডার্কলিং কী হবে, এটা হচ্ছে নাইট হবে। নাইটের কথা যদিও ডিরেক্টলি লেখা নেই, তাও বলা রয়েছে মানুষ যখন বিশ্রাম নেয়, তো বিশ্রাম নেই রাতের বেলা, ঘুমাই, তো সেই সময় ডাকে, তো সেক্ষেত্রে এটা নাইটই হবে, ডার্কলিং থেকে নাইট হবে। এরপর রয়েছে ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি এ পাইথন রেফার্স টু এ ক্রিপার, লতানো গাছকে পাইথন বলা হয়েছে। হোয়াট ডাজ দ্য পোয়েট অফার টু দ্য ক্যাজুরিনা ট্রি অ্যাজ এ ট্রিবিউট, এটা হচ্ছে লে, কনসিক্রেট লে ছিল। এরপর রয়েছে হোয়াট ইজ দ্য ডার্জ লাইক মারমার, এটা হচ্ছে ল্যামেন্টেশন অফ দ্য ট্রি। এরপর রয়েছে দ্য ফ্রেজ অবলিভিয়ন স্কার্স মিনস, অ্যান্সারটা হবে বি এর দাগ, ফরগেটিং ফেট, অর্থাৎ ভুলে যাওয়ার যে প্রবণতা মানুষের সেটাকেই বলা হয়েছে। লাইফ পিল্ড অন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে লাইফ উই আর অল টু লিটিল। এরপরে ইউলিসিস ইজ এ অর অ্যান রয়েছে, এটা হচ্ছে এ ড্রামাটিক মনোলগ। হু ইজ রেফার্ড টু অ্যাজ মোস্ট ব্লেমলেস ইন দ্য পোয়েম ইউলিসিস, এটা হচ্ছে টেলেমেকাস, ইউলিসিসের ছেলে। এরপর রয়েছে পিপল অফ ইথাকা, তো এখানে রয়েছে আনঅ্যাম্বিজুয়াস, ইগনোরেন্ট, লেজি, এটা হচ্ছে অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। হোয়াট ইজ দ্য ডেস্টিনেশান অফ ইউলিসিস, ইউলিসিসের ডেস্টিনেশান কি, তো ইউলিসিসের ডেস্টিনেশান সেরকমভাবে কিছু দেওয়া নেই, নতুন ওয়ার্ল্ড ডিসকভার করা, তবে একটা জায়গায় রয়েছে হ্যাপি আইলস সে যেতে চাই, যেখানে গেলে সে হচ্ছে ওই আমাদের যে অ্যাকিলিস তার সঙ্গে দেখা করতে পারবে, তো এই জন্য আমি হ্যাপি আইলসই করলাম অ্যান্সারটা, এছাড়া সেরকম কিছু হবে না। প্লে থেকে রয়েছে এরপরে দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ এ ট্র্যাজেডি, প্রায় প্রত্যেকটা পেজেই কিন্তু পাওয়া যাচ্ছে এই কোশ্চেনটা। এরপর রয়েছে হোয়াট ইজ মৌরিয়াজ ফাইনাল প্লিয়া টু বার্টলে, এটা হচ্ছে টু রেস্ট্রেন অ্যাট হোম, যাতে করে সে সমুদ্রে না যায়, বাড়িতে থাকে, বা সমুদ্রে যেতে না বলেছিল। নোরা অ্যান্ড ক্যাথলিন আর সিস্টার্স। হোয়াই ডাজ বার্টলি গো টু গলওয়ে ফেয়ার, এটা হচ্ছে টু সেল হর্সেস, ঘোড়াগুলোকে বিক্রি করতে যাবে, ভালো দাম পাওয়া যায় ওখানে। হুইচ সেন্টিমেন্ট ইজ দ্য ফাইনাল আউটকাম অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি, এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। এরপরে রয়েছে টেক্সচুয়াল গ্রামার, সি স মি, সি স্মাইল।
এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো এখানে এটা যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকতো তাহলে খুব ভালো হতো, সিইং মি সি স্মাইল। তো এখানে প্রেজেন্ট পার্টিসিপল নেই, রয়েছে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং সিন মি সি স্মাইল। এরপরে রয়েছে 2 মিলস আর নাথিং টু মি বাট ইউ স্ট্যান্ড টু লুজ 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ। এটা হচ্ছে স্প্লিটিং করতে দেওয়া রয়েছে, অ্যান্সারটা হবে সি এর দাগ। 2 millions আর নাথিং টু মি বাট ইউ উইল লস 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ। এরপরে রয়েছে আই ক্যান নট রেস্ট আই মাস্ট ট্রাভেল। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং করতে দেওয়া রয়েছে। তো অ্যান্সারটা দেখো এখানে বিকজ দিয়ে করলেও কিন্তু হয়, বিকজও কিন্তু হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এখানে এই বিয়ের দাগ করলেও করা যাবে। তো আমি এই এর দাগটাই করে রাখলাম, তোমরা জানিও এটা কোনটা তোমরা করবে বা কোনটা সঠিক অ্যান্সার হবে আর কি। এরপরে 29-এর দাগে রয়েছে নো আই সেড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে অ্যান্সারটা হবে বিয়ের দাগ আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড টোল্ড হার দ্যাট আই ডিড নট ওয়ান্ট এ বাস্কেট। এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে। এরপর রয়েছে আই এম ইন্ডিভোর টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস। এটা এরর কারেকশন করতে দেওয়া রয়েছে, এই এমের জায়গায় ভুল আছে, এটা হবে আই হ্যাভ ইন্ডিভোর টু আন্ডারস্ট্যান্ড, যা আছে হবে। তো এরপরে একটা আনসিন রয়েছে, আনসিনটা তোমরা পড়ে নিও, আমি মানেটা আর বলছি না, অনেক বড় হয়ে যাবে। তবে যেখানে যেখানে অ্যান্সারগুলো রয়েছে আমি কোশ্চেন নাম্বার অনুযায়ী মার্কিং করে দিয়েছি, দেখে নিও। তো শুরুতে রয়েছে 31-এ ইয়াং সিম্পাঞ্জিজ হোয়েন দে আর 2 or 3 years old। অ্যান্সারটা হবে অপশান এ, ডু নাথিং এক্সেপ্ট প্লে। এরপর রয়েছে এ 2-year-old চাইল্ড ইজ সেড টু বি প্লেয়িং when he is able to concentrate long enough to build something solid। এরপরে ইফ এ চাইল্ডস ফাদার ক্রাউলস আফটার হিম প্যাটিং হিজ লেগস হি ড্যাশ। এটা হচ্ছে শ্রিক্স উইথ লাফটার। এরপর রয়েছে টোডলস মিনস ড্যাশ। টোডল মিনস হচ্ছে ওয়ার্কস আনস্টেডিলি, মানে হচ্ছে ঠিকঠাকভাবে চলতে না পারা আর কি, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা এরকম ব্যাপারটা। The chimpanzee is performing a behavior that is equivalent to tower building in the human child when he uses a piece of grass as a toy। এরপরে somersault has the same or almost same meaning of flip হবে। এরপর রয়েছে আইডেন্টিফাই পার্ট অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড প্লে। প্লে এখানে যেটা রয়েছে সেটা কোন পার্ট অফ স্পিচে রয়েছে, রয়েছে প্লে ইজ এ মাচ আর্গিউড অ্যাবাউট ক্যাটাগরি অফ বিহেভিয়ার অফ সায়েন্টিফিক সার্কেলস। এই প্লে এটা সাবজেক্টে রয়েছে, তো সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়, তো এক্ষেত্রে নাউন হবে। আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড কনসেন্ট্রেশন। এটা হচ্ছে ডিস্ট্রাকশন হবে, মনোযোগী অমনোযোগী। দ্য নাউন ফর্ম অফ পারফর্ম, এটা হচ্ছে পারফরমেন্স হবে, ওপাশে রয়েছে এই যে ডি এর দাগ পারফরমেন্স। তারপরে রয়েছে স্পেকিউলেশন মিনস ড্যাশ। এটা হচ্ছে গেস হবে, ঠিকঠাক করে বা কনফার্ম না হওয়া আর কি, এটা হচ্ছে স্পেকিউলেশন, এটা হচ্ছে গেস। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।